কারা কারা বিএনপি করি ইয়াসিন আরাফাত সাহেবকে টাকা দিয়েছে, কারা কারা বিএনপি করি ইয়াসিন আরাফাত সাহেবকে ভোট দিয়েছে। আমার পরিণতি কোথায় যাবে আমি জানি না। আমি নাঙ্গলপুর থেকে মুনাফিকদেরকে মাটিটা বুঝেছি, এই মাটিটার মধ্যে কিন্তু আটকাবো। আমার প্রিয় ব্যক্তি হলো যে আমার সবচেয়ে বেশি সমালোচনা করে তার, কারণ আমার যদি সমালোচনাই না করে আমি একটা বক্তৃতা দিব, আমি বক্তৃতা দিলে বক্তৃতা যদি সমালোচনা না হয় তাহলে আমি কিসের বক্তা? এই যে আমার সাথে এখানে জামাতে ইসলামীর নেতৃবৃন্দ আছে, বিগত নির্বাচনে প্রার্থী ছাড়া। এই যে দেলোয়ার ভাই 2008 সালের নির্বাচনে আমি 4 দলীয় জোটের প্রার্থী ছিলাম, আমার জন্য অনেক কষ্ট করছে, টাকা পয়সাও খরচ করছে, আমার সাথে সাথে বিভিন্ন ইউনিয়নে গিয়ে বক্তব্য রাখছে। আজকে কালের পরিক্রমায় আমরা আলাদা নির্বাচন করেছি, ওনারা আমাদের বিপরীতে নির্বাচন করেছে, ওনারা ওনাদের দলের প্রার্থীকে ভোট দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে যা মনে করেন এই কথা না বললে ইফতার খাইও শান্তি পাবো না। সেদিন জামাতে ইসলাম করে নৌকা মার্কায় কিছু লোক ভোট দিয়েছিল, উনি আজকে জামাত করে, উনি জামাতের প্রার্থীকে ইয়াসিন আরাফাত সাহেবকে ভোট দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু জামাত করে ধানের শীষে ভোট দিয়েছে এরকম কিছু মুনাফিকও আছে। আর বিএনপি করে জামাত ইসলামের প্রার্থীকে ভোট দিয়েছে, টাকা দিয়েছে, মুবাশশির আলম মিয়াকে হ্যাঁ প্রতিপন্ন করে এখনো কথা বলে। এই মুনাফিকদের থেকে আমরা সাবধান থাকতে হবে। জামাত করবে দাঁড়িপাল্লায় ভোট দিবে, বিএনপি করবে ধানের শীষে ভোট দিবে, এদেরকে আমি স্বাগত জানাই। কিন্তু আমি ডিএনএ টেস্ট করতেছি, কারা কারা বিএনপি করি ইয়াসিন আরাফাত সাহেবকে টাকা দিয়েছে, কারা কারা বিএনপি করি ইয়াসিন আরাফাত সাহেবকে ভোট দিয়েছে। আমার পরিণতি কোথায় যাবে আমি জানি না। আমি নাঙ্গলপুর থেকে মুনাফিকদেরকে মাটিটা বুঝেছি, এই মাটিটার মধ্যে কিন্তু আটকাবো। এবং আজকে এরাই কিন্তু আমাদের সমালোচনা করে। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি খারাপ কথাটা বলেছিলাম, সংস্কারের কথা বলেছিলাম, সংশোধনের কথা বলেছিলাম। আমি নামাজ পড়তে গেছি আর গাড়ির সিগাটি আমার সমালোচনা করেছে। আমি এদেরকে খুঁজতেছি, বাইনকুলারটি খুঁজতেছি। আর আমি মনে করি দিস ইজ মাই লাস্ট বক্তব্য। এবার এমপি যে আমার জীবনের শেষ এমপি, তাহলে আমার যাত্রার পায়ে পড়তে হবে না। আমি মনে করি এই বক্তৃতার পরে আমার মৃত্যু হবে, তাহলে আমার আর কোনো কিছু আশা করি না। মুনাফিক মুক্ত নাঙ্গলকোট চাই। সর্বসাধারণ তার রাজনৈতিক অধিকার আছে, সে রাজনীতি করবে, যে যার ইচ্ছা। আরেকজন লোক কেন্দ্রের সামনে আমরা গেঞ্জি করি না, গেঞ্জিরে উল্টাই দেখে দাঁড়ায় রয়েছে, উনি ভোট দেয় নেই, না জামাতকে দিছে না ধানের শীষে ভোট দিছে। মুকুরা ইউনিয়নের এক মুনাফিক, সে ভোট দেয় নেই, অথচ এই দেশটাকে আলো দেয়, বাতাস দেয়, অক্সিজেন দেয়, নাগরিক সুযোগ সুবিধা দেয়। আমার বক্তব্য, তুমি কেন্দ্রে যেটা, তুমি দাঁড়িপাল্লায় ভোট দিতে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি ভোট দাও নাই, এরকম মুনাফিক আছে না? এদেরকে কিন্তু আমি ধরবো যে তুমি কেন কেন্দ্রে গেলা না, তুমি কেন ভোট দিলা না, যাকে ইচ্ছা তাকে দাও। এই ভোটের অধিকারের জন্য আমরা গত 17 বছর কষ্ট করেছি, আন্দোলন করেছি, জেল জুলুম কেটেছি, আজকে পরিবেশ করে দিয়েছি। তোমরা সুশীল, তোমরা ভোট দাও না, তার মানে তো তুমি মিয়া ফ্যাসিস্টের দোষর। নিশ্চয়ই ফ্যাসিস্ট নির্দেশ দিয়েছে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য, ভোট বয়কট করার জন্য। তুমি ভদ্রলোক কিন্তু সেই সম্প্রদায়ের মধ্যে বড়। চ্যানেল বি প্লাস, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।